সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে বাটা মাছ ভুনার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি, আর বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাছগুলো ভেজে নেব। এর জন্য এই মাছের মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাছগুলোকে ভালো মতো ম্যারিনেট করে নিব। এমনভাবে এই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে যেন মাছের প্রতিটা অংশে হলুদ লবণ ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমার মাছগুলো হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। আর এখন তেলটা একটু গরম হয়ে আসলে যে মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানতার সাথে দিবেন। তেলটা যেহেতু একটু গরম আছে, মাছগুলো দেওয়ার সময় তেলগুলো ছুটে এসে গায়ে লাগতে পারে, তাই একটু সাবধানতার সাথে দিবেন। সবগুলো মাছ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি চেক করে নেব অপর পাশটা হালকা ব্রাউন করে ভাজা হয়েছে কিনা। আমার অপর পাশটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ একে একে উল্টিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাজার সময় এভাবে যখন উল্টাবেন তখন মাছগুলো কড়াইতে লেগে যাবে না, সুন্দরভাবে উল্টানো হবে। তাই তেলটা অবশ্যই গরম করে মাছগুলো ভেজে নেবেন। আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর অপর পাশটা চেক করে নিলাম। অপর পাশটাও এই পাশের মতো সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মাছের তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমার কড়াইটা যেহেতু গরম আছে তাই ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই সময় পেঁয়াজগুলোকে একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে, তাতে পেঁয়াজগুলো পুড়ে লেগে যাবে না, সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। এখন আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম আর 3টা উপকরণ 1 চা চামচ করে মোট 3 চা চামচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে লেগে না যায় তাই বাটি ধোয়া কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি 3 মিনিট ধরে মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। আর এই দেখুন আমি একটু পর পর মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়ার এক পর্যায়ে একটু এটা এভাবে করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর যখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠছে তখন বুঝবেন মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠেছে এবং মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আমি মাছগুলো যেহেতু ভুনা করব তাই ঝোলটা একটু কমই দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন এই ঝোলটা এরকম ফুটতে থাকবে তখন মাছগুলো দিয়ে রান্না করে নিতে হবে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু আলতো করে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এই সময় জোরে করে নাড়াচাড়া করা যাবে না, তাতে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এতে আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম।
ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর এগুলো আবারও একটু নেড়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো, পরে দমে বসিয়ে দিলে ঝোলটা কিছুটা টেনে নিবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে বসানোর পর এখন দেখুন মাছটা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি এই মাছগুলো একটা বাটিতে সার্ভ করব। এখন আমি মাছগুলো একটা বাটিতে সার্ভ করেছি আর কালারটা দেখুন কি অসাধারণ লোভনীয় এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।